নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম রান্না-বান্না দিয়ে। দেখতেই পাচ্ছ, এদিকে আমি সয়াবিন ভেজে নিয়েছি। অন্যদিকে আমার চাও হয়ে গিয়েছে। তো আমি সবজিটা কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছ। ওইদিকে আমি ঢেঁড়সটাও ভেজে নিচ্ছি। ভাতও আমার হয়ে এসেছে, ঢেঁড়স ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, ঢেঁড়সের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন সয়াবিনগুলো থেকে জল ছেড়ে নেব, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ। তো এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা, রসুন এবং লঙ্কা দিয়ে, যেটা আমি সয়াবিনে দেব। দেখতে পাচ্ছ পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন তেলে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। অন্যদিকে আমি আটাও মেখে নিচ্ছি, রুটি বানাবো তাই। তো পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। তারপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, ওর মধ্যে সয়াবিনটাও সাথে একসাথে ভেজে নেব ভালো করে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে রুটিও বানিয়ে ফেলছি। তারপর তেলের মধ্যে গোটা জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কেটে ঝুরি করে সেটা দিয়ে ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর পেস্টটাকে অ্যাড করে দিতে হবে, কষিয়ে নিতে হবে। তো এখন ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। তো আমি এর মধ্যে কী মশলা অ্যাড করেছি: লবণ, হলুদ, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তো এখন একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু টমেটো দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও ভালো হয়। তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে তোমাকে মশলাটা কষাতে হবে, তাহলে কিন্তু সয়াবিনটা খেতে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমার মশলাটা খুব ভালো মতন কষানো হচ্ছে এবং তেলও ছাড়ছে। তো মশলাটা ভালো মতন প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন ভেজে রাখা সয়াবিন আলুটা দিয়ে দেব। সয়াবিন আলুটা ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দেব আর একটু ভালো মতন মশলাটা কষানোর জন্য। সয়াবিন আলুটাও কষিয়ে নেব ভালো মতন। তারপরে এর মধ্যে ভেজে রাখা পটলগুলোও দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব ভালো মতন কষাচ্ছে। কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে দিচ্ছি। জলটাকে খুব অনেকক্ষণ ফোটাতে হবে। তো আমার সবজিটা ফুটে এসেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব এখন গরম মশলা। গরম মশলাটা দেবে যখন তুমি সবজি নামানোর আগে আগে তুমি গরম মশলাটাকে অ্যাড করবে, তাহলে খুব ভালো লাগবে সবজিটা খেতে। আর যে আদা রসুনের একটা স্মেল আসে সেটাও আসবে না। নামানোর আগে আগে গরম মশলাটা দিয়ে দেবে। তো আজকে আমার ভিডিওটা এতটুকুনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, ভালো থেকো।